Hey guys, আসসালামু আলাইকুম। ইটস মি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এখন আমি আছি হচ্ছে নর্থ পুলে। জাস্ট কিডিং গাইস, এটা হচ্ছে কাশ্মীরের একটি জায়গা, যে জায়গা আমরা আজকে আসছি ঘুরতে। গাইস, এখন আমি এটিভিতে করে এই পাহাড়ের একদম উপরে যাবো। ওইখানে রাখা আমার অলরেডি চলে গেছে, আমার বাইকটা আসতেছে। এই যে আমার বাইকটাও এসে পড়ছে। এখন এটাতে করে একদম উপরের দিকে যাবো। গাইস, এখন আমি এটিভিতে করে উপরের দিকে যাচ্ছি। গাইস, এখানে এত বেশি ঠান্ডা, আমার হাত কমে যাচ্ছে। গাইস, তোমরা তো দেখেছো এটিভিতে করে কত কষ্ট, কত যুদ্ধ করে আমি উপরে এসেছি। আমার পা দুটো একদম বরফ হয়ে গেছে, পা দুটো ব্যথা করতেছে। এখন আমরা যাচ্ছি মাউন্ট এভারেস্টের একদম টপে। এখান থেকে চিন্তা করছি যদি আমি পড়ে যাই তাহলে আমার কি হবে। এখান থেকে তো হাঁটতেই পারতেছে না পায়ের জন্য। যাই হোক গাইস, আমরা ড্রাইভার থেকে শুনছি আমরা কালকে একটা পাহাড়ে যাচ্ছি যেখানে নাকি এর থেকেও বেশি বরফ, প্লাস ওইখানে নাকি এর থেকেও বেশি ঠান্ডা। গাইস, এই জায়গায় আসার পর আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে। এই জায়গার ভিউটা জাস্ট একবার দেখো। মাউন্টেনের পর মাউন্টেন, মাউন্টেনের পর মাউন্টেন, জাস্ট দেখো একবার। আমরা যখন নেপালে গেছিলাম তখনও তেমন একটা ভিউ পাইনি খুঁজে। এখানে ভিউটা অনেক বেশি সুন্দর। গাইস, মাউন্ট এভারেস্টে ওঠার পর আমরা যখন মাউন্ট এভারেস্ট জয় করেই ফেলেছি, এখন আমরা একটু মজা করবো। দেখতে পাচ্ছ ঋতু এখানে শীতে অবাক হয়ে, মানে শীতে দাঁড়াতে পারছে না। আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাউন্ট এভারেস্টে যে তুফান আছে, যে তুফানটা আস্তে আস্তে করে আসতেছে। আমাদের শিগগিরই আগুন জ্বালাতে হবে, না হলে কিন্তু আমরা বাঁচবো না। এখান থেকে এখন কাশ্মীরি কাশ্মীরি কাঠ উঠাতে হবে। কাশ্মীরি কাঠ উঠে এখন ওটার জন্য আবার আগুনও খুঁজতে হবে। আগুন পাওয়া এখানে টাফ, যেহেতু আগুন আশেপাশেই আছে, খোঁজো তুমি। আমরা একটু পাহাড়ের উপরে, এখানে আগুন খুঁজে অনেক বেশি টাফ। দেখো এখানে কেউ নেই, আগুন কিভাবে পাবো আমরা? আমার নাক দিয়ে পানি পড়ছে। এখন কথা হচ্ছে আমরা যেহেতু এত উপরে এসেই পড়েছি, এখান থেকে পিছলাম আর ধাক্কা দিয়ে হারাই দিই। গাইস, এখানে বরফটা অনেক বেশি ঠান্ডা। এই থাপ্পড় মারবো একটা। লরিস না, বেশি দূরে যাইস না, পড়ে যাবি। লাথি দেব। বেশি দূরে যাইস না, মারো খালি। আল্লাহ! গাইস, এখন আমাদের ভরসা সব এখানে শেষ। আমরা এখন চলে, আমার জ্যাকেটে কিছু হয় নাই গাইস, ব্যাপার না। এই দেখো গাইস, ওর হাতটা কি হয়েছে, এক পলকে লাল হয়ে গেছে। এটা হচ্ছে মেয়ে মানুষদের হাত, এটা হচ্ছে ছেলেদের হাত। দেখো আমাদের চামড়া কত বেশি শক্ত। ওকে ঋতু পরে গেছে, ওকে বাঁচাতে হবে আমার। দাঁড়া ঋতু, দাঁড়া দাদা, ওর পা ভিতরে ঢুকে গিয়েছে, ওকে বরফে খেয়ে ফেলছে। আচ্ছা বরফ মারবো না, যা ওকে ক্যাচ দিব, বরফ ক্যাচ ঋতু। গাইস, এখানে একটা ঘটনা ঘটে গেছে। আমরা এখানে সবাই ছবি তুলতে তুলতে মামাই চলে গেছে মাউন্ট এভারেস্ট জয় করার জন্য। দেখতে পারতেছো, আমরা মামাকে দেখতে পারতেছি না, দেখো জুম করতে হইতেছে টেনে। তারপর একটু দেখতেছি পিঁপড়ের মতন। এখনো মামার ওই টপ, একদম টপে যেতে হবে, আদারওয়াইজ মাউন্টেন জয় হবে না। দেখো যেতেছে মামাই একা একা। আমরা সবাই মামার জন্য অনেক দোয়া কামনা করি, মামা যাতে মাউন্ট এভারেস্ট জয় করতে পারে। আমি তো অলরেডি জয় করছি, বাট মামা যদি জয় করতে পারে, আল্লাহ ভরসা। বাকিটা রাখার সাথে একটা ব্যাগ করে দেবো। বরফ দিয়ে বলবো কি মামা খেয়েছে। আমার ফোনটা ধরো তো, ধরো না এখানে তুমি। গাইস, আমাদের থাকার একটা বড় রিজন হচ্ছে এখানে তুফান আসছে। দেখতেই পাচ্ছ কালো কালো তুফান। গাইস, ঋতু এখানে নামতেছে, আমাকে ধরে নামতেছে। শোন না, বললে তুই পড় না, আমার নিয়ে পড়বি কেন? আমি তোকে বুদ্ধি দিছি যে মানুষ এখানে যে নামছে ওদের পায়ের ছাপ আছে, ওইগুলোতে পাড়া দিয়ে দিয়ে না যে আমাকে এই আমার পায়ে আমার পাচ্ছি না, মানে সত্যি পাচ্ছি না। তুই এমনি মোটা, তুই বললে তো আমি এমনি বিপদ তোর লগে মোটা। আচ্ছা ঠিক আছে, আমি মোটা। আমাদের গাড়ি এসে পড়ছে, আমাদের এখন তাড়াতাড়ি করে যেতে হবে। আমরা নিচে চলে যেতেছি, অনেক বেশি ভালো লাগতেছে আমাদের, কষ্টও লাগতেছে আমাদের। তো বন্ধুরা, আমাদের গত একদিন সার্ভাইভ করার পর আমি ওইখানে রাস্তা দেখতে পাচ্ছি, ওইখানে গাড়ি আছে। আমরা ওইখানে গিয়ে যারা গাড়ির লোক আছে যারা, ওদের কাছে হেল্প চাবো যাতে আমাদের শহরে নিয়ে যেতে পারে। গাইস, আমরা একটু ভুল মিস্টেক করে ফেলেছি, আমাদের রাস্তা এখান দিয়ে আমরা অন্য দিক দিয়ে উঠে গেছি। কিসে তোমার, তুমি
যেভাবে উষ্টা খেয়ে খেয়ে পড়ছো ব্যথা তো পাবাই। ঘোরা ঘোরা একটু মাটিতে যাও না, এটাই অনেক বেশি। তুই চাস আমি মরে যাই? না না, তুমি মনে আমার বিয়ে দিবে কে? তোর বিয়ে তো আমি করতেই দিব না। আর কাশ্মীরে একটা বিয়ে দিয়ে দিও। কাশ্মীরি তো, এখানে তো আসি। বোর সাথে থাকতে পারবি? বোর নিয়ে যাবো, বোর লোকে থাকবো আমি। কে বললো থাকি? যাবো গেলে আমি। এখানে কোনো একটা পাহাড় দেখে পাহাড়ের উপরে একটা বাসা বানাবো আমি। তাহলে ভাই থাক, তোর লাগে আমি থাকবো না। আমার একটা ব্যবস্থা করে দিস। আর দুইটা আমাদের বাইক লাগবে না, আমাদের গাড়ি লাগবে না, আমাদের দুইটা ঘোরা হইলে চলবে। তোর বিয়ে হয়ে গেলে আমার একটা ব্যবস্থা করে দিস। কিন্তু পিছিয়ে আছে, শুনবো না, দূরে আছে। ফোন এদিকে বউ এদিকে থাকবো, আমি ওদিকে থাকবো, বুঝতে পারবি ভাই। কত তুই একটা বিয়ে করিস, আমার একটা করাই দিস। আমি একটা দুঃখের গল্প বলতে চাই। কালকে আমি আমার ভিডিওটা সাডেনলি ইন করে দিয়েছি। তার প্রধান কারণ হচ্ছে মেন ব্লগে তো হয়তো দেখছি যে আমরা এবিসি ঘুরছি। সো বেসিক্যালি হয়েছে কি, ওইখানে আমরা একটা প্লেস গেছিলাম, রিভার ভিউ মেবি কিছু একটা ছিল, এটার নাম ভুলে গেছি। বিতে মেনলি বিতে গেছিলাম। সো বিতে যাওয়ার পর আমি বরফ দেখতে গিয়ে, মানে পানি দেখতে গিয়ে বরফের পড়ে গেছি ঠুস করে। যার পর আমার এত খারাপ লাগছে, যার কারণে আমি আর ভিডিওই করিনি। আমার মনটা একদম দুঃখী ছিল। ইভেন আমার হাতটা পর্যন্ত আমি ব্যথা পাইছি, যে আমার হাতটা পুরো লাল হয়ে গেছিল কালকে। এখানে বরফের কালার দেখে আমি ভয় পেয়ে গেছি, শিওরই তো এই যে এই কালারের বরফ, যার কারণে ওইখানেও ভিডিও করিনি। বাট আজকের যে প্লেসটা আসছে, আজকের যে পাহাড়টা আসছে, এই পাহাড়টা মাশাআল্লাহ দিলে অনেক বেশি সুন্দর। এই পাহাড়টা এখানে অবভিয়াসলি এখানে অনেক বেশি ঠান্ডা, বাট তেমন ঠান্ডা লাগে না যদি তোমার কাছে একটা জ্যাকেট থাকে। গাইস, কালকে পাহাড় থেকে ব্যাক করে আমরা সবাই বাসে গিয়ে দিয়েছিলাম ঘুম। আর ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি একটা সুন্দর একটা প্লেসে, যেটাকে বলা হয় গুলমার্গ। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমি শুনছি এই জায়গাটা যে পাহাড়টা দেখতেছো, এই পাহাড়টার অপোজিট সাইডে নাকি পাকিস্তান আছেন। তো মেনলি বলতে গেলে এটা একটা বর্ডার। আর মেনলি এখানে আমাদের কথা ছিল আমরা ডিফারেন্ট প্লেস ভিজিট করবো, বাট আমাদের সাথে রাকি মামা আছে। আর রাকি মামা তো রাইড দেখলে মাথা ঠিক থাকে না, তাই রাকি মামা রাইডের জন্য এখানে চলে আসছে। এটা আসছিল হাসি খুশি, লাফাইতে লাফাইতে, পাখির মতন উঠতে উঠতে এসেছিল, যে এইভাবে ওর মতো নাচতে নাচতে আসছিল। কিন্তু এখন দেখো এটা রাইড করার পর মেয়েটার অবস্থা কি, চেহারা থেকে রঙই উড়ে গেছে। এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে চলতেছে এখন মেয়েটা। ফুলের নাম জানি কি? সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার যেরকম এই ফুলটা আমি নিয়ে আসছিলাম এরকম, হ্যাঁ এখন হয়ে গেছে এরকম। আমার অবস্থা সেমই হয়েছে। তো এখন আমরা এখান থেকে যাবো আর কয়েকটা প্লেসে ভিজিট করার জন্য। ওইখানে নাকি আরো সুন্দর সুন্দর জিনিস আছে, ওগুলো আমরা দেখবো সব মিলে। গাইস, আমরা ঘোরা শেষ করে এখন আসছি হোটেলে খাবার খাওয়ার জন্য। আমরা সকাল থেকে কিছু খাইনি, আমরা সকালে যখন ব্রেকফাস্ট খেয়েছিলাম সেটা তেমন ভালো ছিল না, তাই আমরা এখানে আসছি খাবার খাওয়ার জন্য। ওইখানে এখন আমরা অলরেডি চলে গেছে, এখন আমরা ওইখানে গিয়ে যাবো, দেখি এখানে খাওয়ার জন্য কিছু পাইনি। গাইস, আমাদের খাবার দাবার শেষ। খাবারটা এখানে অনেক বেশি মজা ছিল। তুমি না বলে তো জানতামই না। কেন, তোমার ভালো লাগেনি খাবার? বিশ্বাস করো না গাইস, অনেক বেশি মজা লাগছে আমাদের। এখানে আসার পর মানে দ্বিতীয়বার এমন ভালো খাবার পাইছি। আমার ভালো লাগে না। আই ওয়ান্ট টু গো মাই হোম, আই ওয়ান্ট টু মাই মাদারস হ্যান্ডেড খাবার। বেশি না, 2 দিন পর আমরা বাসায় চলে যাচ্ছি, তারপর গিয়ে ভরপুর খেতে হবে আমাদের। এই যে খাবার ভালো লাগে না। এখন আমরা এখান থেকে যাব বোটের জন্য। এখানে আমরা বোট দিয়ে ঘুরবো, চা খাবো বোটে। ওয়াও, তারপর বাসায় গিয়ে ঘুমায় যাবো। তারপর বাসায় যাবি? হ্যাঁ। আমি তো হোটেলে যাবো। না, আমি বাসায় চলে যাবো। তোর তো বউ আছে, আমার তো বউ নেই। না, ওইটাকে বউ তোমার যদি না থাকে তাহলে এটাকে আমি এখানে। সো গাইস, আমরা হোটেলে চলে এসেছি। এখন আমরা গিয়ে রেস্ট করব, রেস্ট করে খাবার দাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বো। গাইস, আমরা অনেক বেশি টায়ার্ড গাইস। আজকে আমি ঠিকভাবে ব্লগও করতে পারিনি, এতটা বেশি টায়ার্ড গাইস। আমরা যে কষ্ট করেছি আজকে, বাট প্রচুর কষ্ট। আর বাইরে কত শীত দেখো, আমার অনেক ঠান্ডা লাগছে। তাতে চলো আমরা উপরে চলে যাই। গাইস, আমরা এখন তাদের বাসায় যাবো। বাসে না, মানে আমাদের হোটেলে যাবো। হোটেলে গিয়ে খেয়ে দিয়ে সাথে সাথে ঘুমায় যাবো, কারণ কালকে আমাদের সকাল ভোর 5টায় উঠতে হবে, কারণ কালকে হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট ডে। অ্যান্ড কালকে আমরা যে জায়গায় যাচ্ছি, ওই জায়গাটা অনেক সুন্দর। তুই একটা জিনিস জানাস, আমরা কালকে যেখানে যাচ্ছি সেখানে নাকি স্নো পড়ে, আমি শুনলাম। স্নো পড়ে? আমি শুনছি। তাহলে তো কালকে ওখানে গিয়ে মজা হবে অনেক বেশি মজা। আমি কালকের জন্য অনেক বেশি এক্সাইটেড। তো আপনারা যারা যারা দেখছেন এখনো জয় ভিডিওতে একটা লাইক দিন, তাতে একটা লাইক দিয়ে দেন। আর যারা এখনো জয় চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দেন, কারণ জয় কিন্তু 4 মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি, ঠিক না? 4 মিলিয়ন হলে কি দিবি? 4টা পিজ্জা দিব। গাইস, তাড়াতাড়ি 4 মিলিয়ন করে দেন। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। খুদা হাফেজ, দেখা হচ্ছে কালকে, বাই।